মধ্যে মেজাজ হারালেন অভিনেতা সোহম। আর সোহম মেজাজ যে হারিয়েছেন সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা টাইপ টি বাংলার পর্দায় একেবারে সরাসরি। অভিষেকের বলা যেতে পারে অভিষেক ব্যানার্জিকে কটূক্তি করায় এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য করায় মারধর করা হয়েছে এমনটা কিন্তু দাবি করেছেন সোহম চক্রবর্তী। অন্যদিকে অভিষেকের নামে কটূক্তি করায় নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং চলছিল। অভিযোগ রেস্তোরাঁর মালিক সেখানে বাধা দেন গাড়ি পার্কিংয়ের জন্য, সেক্ষেত্রে সামান্য তৈরি হয় বচসা, যার জেরে সোহম চক্রবর্তী সেই মালিককে ধরে ঘুষি লাঠি এবং চড় মারেন। যে ছবি দেখছেন একেবারে সরাসরি টাইপ টি বাংলার পর্দায় গতকালের নিউ টাউনের ঘটনা। আর রীতিমতো এই প্রশ্ন ইতিমধ্যে উঠেছে সোহম চক্রবর্তী, যিনি একজন এমএলএ বা বিধায়ক, যিনি আইন তৈরি করেন, যারা আইন তৈরি করেন তারা কিভাবে আইন ভঙ্গ করতে পারেন, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একেবারে প্রশ্ন ছড়িয়েছে। মেজাজ হারিয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী, গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি এবং তার থেকে সাপটে চর। আর বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনায় সূত্রপাত শুক্রবার। নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম। আর অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। আর রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। আর রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনো রকমও কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি, কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিংয়ের ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। আর যেই তৈরি হয় এই বচসা, আর বচসা থেকে শুরু হয় হাতাহাতি এবং সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করার। সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার হ্যাঁ। আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন পুলিশ? বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে,